আজকের গল্পটি হচ্ছে একজন শাশুড়ি তার প্রিয় বৌমাকে একটা চিঠি লিখতে বসেছে। তো গল্পটি অবশ্যই সবাই মন দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শাশুড়ি, প্রিয় বৌমা, একজন মা হয়ে ওঠা শারীরিক, কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা ওটা হচ্ছে মানসিক। একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভে ধরে জন্ম দেয়, লালন পালনও করে। নিজের শরীরের একটা অংশ হলো সন্তান। মা হয়ে উঠতে গেলে পৃথিবীকে ভুলে যেতে হয়, নিজের অস্তিত্ব ভুলে যেতে হয়। কিন্তু শাশুড়ি হতে গেলে সন্তানকে জন্ম দিতে হয় না, সন্তানকে ধারণ করতে হয়। বৌমা, তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে, আমার উত্তেজনা ঠিক তেমনিই ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি। বৌমা, আমি তোমার মুখখানি দেখার জন্য বিভোর হয়েছিলাম, ঠিক যেমন মা তার প্রথম সন্তানের মুখ দেখার জন্য আকুল ব্যাকুল করে। তুমি যখন প্রথম আমার বাড়িতে পা দিলে, তুমি আমার পা স্পর্শ করেছিলে। আমি চমকে উঠলাম, আরে কেন? আমার সন্তান তো আমাকে প্রথম দেখে হেসেছিল, কিন্তু তুমি কেন আমাকে মিছে মিছে পা ধুয়ে প্রণাম করতে যাবে? জানো তো, সম্মান মনে থাকে, স্পর্শে নয়। তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুকের মতো আমাকে ভয় পাচ্ছিলে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু হয়। আমার সন্তানকে লালন করতে আমার সময় লেগেছে 28 বছর। তোমাকে কি আমি 28টা মাস দিতে পারবো না? পারবো, 1000 বার পারবো। আমার সন্তানকে যেভাবে লালন করেছি, সেই কাজ তো আমার সবটুকু করে দিয়েছে তোমার মা, মানে আমার বিয়ান। এখন তোমাকে ধারণের কাজটুকু আমার। জানি আমার শাসন শুনে মাঝে মাঝে ভুরু কুঁচকে থাকবে, আমার ছেলেও থাকতো। এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি, অনেকবার রাগ করে ঘর ছেড়ে চলেও গেছে। আমি রাত অবধি ভাত না খেয়ে বসে থেকেছি, সে আবার ঘরে ফিরে এসেছে। আমি জেগে থাকি ওর জন্য, কখনো আসবে। আমাদের মাঝে কখনো সরি নেই। সে যেভাবে রাগ করি সেইভাবেই আবার সহজ হয়ে যায়। তুমিও আমার সন্তানের বউ, তবুও ভুরু কুঁচকে থাকবে, রাগ হলে ঘর ছেড়ে যাবে। কিন্তু দিনের শেষে শুধু এইটুকু মনে রাখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকবো তুমি না ফেরা পর্যন্ত। আমার ছেলে যখন কিছু মানতে চায় না, তখন আমি বলি, তুই বাপ হলে বুঝবি কেন আমি এমন করি। আমার কোনো কথার উত্তর কিন্তু সামনে এটাই, শাশুড়ি হলে বুঝবে কেন এমন করি। মা সন্তানে সবসময় আগলে রাখতে চায়, এটা মায়েদের কৃপণ মন। আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বৌমা। কেউ যেন আমাদের বৌমাকে কিছু না বলতে পারে, দুনিয়া খারাপ এই নিয়ে চিন্তা হয়। তাই তাড়াতাড়ি করে ঘর ফিরতে বলি আমি তোমাকে। সন্দেহ করি না, চিন্তায় থাকি। একটা আঁচিলও আমি আজ সইতে পারি না। আমার ছেলেও যে কষ্ট পাবে। তোকে ঘরের কাজে নিপুণ হতে শিখতে বলি, পাগলি মেয়ে হে রাগ করে। তুই বুঝিস না কেন? বয়স বাড়ছে আমার, আজ আছি কাল নেই। সাংসারিক পুরোপুরি না শিখিয়ে নিলে তো চলবে কি করে? তুই খাবি কি করে? তুই তখন সংসার গোছাতে গোছাতে হেমসিম খেয়ে যাবি। মানুষ বলবে শাশুড়ি কিছুই শিখায় নাই। রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে। তাছাড়া আমার নাতি নাতনিরা কি খাবে? সারা জীবন কি আমি বেঁচে থাকবো পাগলি? যদি তুই সংসারটা ভালো করে গুছিয়ে নিস, তাহলে আমি কিন্তু মরেও শান্তি পাবো। তোকে কিছুই করতে বললাম না, তোকে শুধু বলি একটু মন দিয়ে সব কিছু দেখে নে।
আমি তো এখন আছি বেঁচে, একটু শুধু গুছিয়ে নে। তুই তোর মতো ঘুরবি, ফিরবি, কাজ করবি, কিন্তু বয়স বাড়তে বাড়তে ভয়টাও বেড়েছে। তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে নিতে আমি চাই। যেমনটা আমি আমার শাশুড়ির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলাম, ঠিক তেমনটা তুইও তোর দায়িত্বটা বুঝে নে। তুই কি ভেবেছিস আমি সারা জীবন কি বেঁচে থাকবো? হয়তো আমার প্রতিটা কথা তোর অনেক খারাপ লাগে। তোকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি, শুধু বলেছি তোকে অনুপ্রেরণ করার জন্য। তোকে আমি শুধু বলেছি যে আমি না থাকলে তোর সংসারটা কিভাবে তুই চালাবি তার জন্য। কিন্তু পাগলি মেয়ে, তুই সারাক্ষণ আমার কথায় রাগ করিস।